সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। আজকে আমি রাইট ফ্রম পার্টসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রুলস ইউজ অফ হোয়াইল এর ব্যবহার আমরা শিখব। প্রথমে যদি দুটি সেন্টেন্স দেওয়া আছে, এক্সাম্পলস দেওয়া আছে। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে হোয়াইল ওয়াক, ব্র্যাকেটের মধ্যে ওয়াক আছে, অ্যাট দ্য স্টেশন আই মেট হিম। এবং দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হোয়াইল হি, ব্র্যাকেটের মধ্যে আবার ভার্ব আছে ওয়াক, তারপর হচ্ছে অ্যাট দ্য স্টেশন আই মেট হিম। এবং দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে প্রথম সেন্টেন্সটিতে প্রথমে সাবজেক্ট নেই এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে সাবজেক্ট আছে। সেই ক্ষেত্রে আমরা প্রথম যে এক্সাম্পলটি আছে সেই এক্সাম্পলটি করতে গেলে প্রথমে দেখবেন হোয়াইলের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিব। আমরা যদি আইএনজি যোগ করে দিই তাহলে সেন্টেন্সটি আমরা এভাবে সমাধান করতে পারি। হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন, তারপরে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যেটা আছে সেটা সরাসরি বসিয়ে দেবে। এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই মেট হিম, এবং দ্বিতীয় যে দুটি পার্ট আছে সেন্টেন্সটিতে প্রথমটিতে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং দ্বিতীয়টিতে এবং দুটি পার্ট এবং দ্বিতীয় পার্টে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজ এর মধ্যে প্রথম আমরা দেখতে পাচ্ছি হোয়াইলের পরে যে ভার্বটি আছে সেই ভার্বের পরে আমরা আইএনজি যুক্ত করে দিলে আমরা এই সেন্টেন্সটি আমরা সমাধান করতে পারি। এভাবে ওয়াকের সাথে আইএনজি যুক্ত করে দিলে ওয়াকিং হয়ে যায়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই মেট হিম। এবং দ্বিতীয় সেন্টেন্সটির মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট, এবং এখানে দ্বিতীয় সেন্টেন্সটির মধ্যে যে প্রিন্সিপাল ক্লজ আই মেট হিম এবং এখানে ফার্স্ট যে পার্টটি আছে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে আখ্যায়িত করতে পারি। এবং সেক্ষেত্রে প্রথমে যে হোয়াইলের পরে যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্ট এখানে হোয়াইল আছে। হোয়াইলের পর যদি কোনো সাবজেক্ট থাকে আমাদের যে স্ট্রাকচার অনুযায়ী আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে এই সেন্টেন্সটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সেক্ষেত্রে আমরা লিখতে পারি হোয়াইল হি was walking at the station, এবং প্রিন্সিপাল ক্লজটা সরাসরি বসে যাবে আই মেট হিম। আজকে এতটুকু পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন।